গত বছরের শেষের দিকে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষকদের জন্য অ্যাবাউট 14,500 মতো, এবং এইটা একটু তড়িঘড়ি প্রক্রিয়া করে করা হয় কারণ আমাদের একটা আর্জেন্ট নিড আছে। ওই যে আপনাকে বললাম না, ওই যে ইমব্যালেন্স, টিচারের ইমব্যালেন্স, সো একটা আর্জেন্ট নিড আছে অনেকগুলো স্কুলে তাড়াতাড়ি ডিরেক্ট শিক্ষার্থী বা শিক্ষক পৌঁছে দেওয়া। সেই কারণে একটু তড়িঘড়ি করে এই নিয়োগ প্রক্রিয়াটা হয়। আচ্ছা, ওকে। এবং এই নিয়োগ প্রক্রিয়াটা যে কোনো বাংলাদেশে, অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি যে বাংলাদেশে যে কোনো নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে পরিষ্কার বা রোবাস্টভাবে হয় না। এখানে কিছু ত্রুটি বিচ্যুতি দেখাই যায়। আপনাকে হয়তো ক্যামেরা অফ থাকার সময় বলছিলাম যে নিয়োগ বাণিজ্য বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য, সব জায়গায় যে কোনো মন্ত্রণালয় যান, যে কোনো জায়গায় যান। সো তবে মোটামুটি আমরা যা রিপোর্ট পেয়েছি, মোটামুটি স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে। অনেক ত্রুটি ছিল, তারপরও এগেন মানে মন্দের ভালো আমরা যেটা পেতে পারি, মোটামুটি স্বচ্ছ হয়েছে। এবং আমাদের যেহেতু আর্জেন্ট নিড, সেহেতু সরকার থেকে আমরা ওই সিদ্ধান্তে এসেছি যে এই নিয়োগগুলো এখন প্রক্রিয়াধীন বাস্তবায়ন হবে। আচ্ছা, সো এটা প্রক্রিয়ায় আছে। আমি আজকে সকালে হঠাৎ করে শুনেছি যে এই 14,500 কিছু প্রতিনিধিরা ঢাকায় এসে ওনারা বোধহয় আন্দোলনে নামবেন এরকম আওয়াজ করছেন। তো তখন আমি তাদেরকে দাওয়াত জানিয়েছি যে আসেন আমার সাথে কথা বলেন। কারণ দাওয়াত জানানোর মূল কারণ আসলে এটা না যে ওনারা আন্দোলনে নামবেন আমরা ভয় পেয়েছি, এটা না। দাওয়াত জানানোর মূল কারণ হলো যে তোমাদেরকে তো ভাই চাকরির প্রক্রিয়া মানে খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা ক্লাসরুমে পাঠাবো, তোমরা এটা কেন করছো আমি জানতে চাই, মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। তো তারা এসে বললেন যে কোনো কোনো সংবাদ মাধ্যমে তারা দেখেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা হবে। আচ্ছা, তো তখন তাদেরকে আমি আস্থার সাথে বোঝাতে চেষ্টা করি যে দেখো, নিয়োগ প্রক্রিয়াটা আসলে তোমাদের প্রয়োজনের জন্য না, আমার শিক্ষার্থীদের প্রয়োজনের জন্য। তো আমার শিক্ষার্থীদের প্রয়োজনে এই 14,500 শিক্ষক এদেরকে তাড়াতাড়ি আমার শিক্ষাঙ্গনে মানে শ্রেণীকক্ষে পাঠানোটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদের তাড়াতাড়ি নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়া তুমি বললেই তো আর কালকে শেষ হয়ে যাবে না, কারণ এগুলোতে কিছু জিনিস আছে। এবং বিগত দিনগুলোতে আরেকটা জিনিস আমি পরিষ্কার করে নিই, বিগত দিনগুলোতে আমাদের প্রাথমিকে যেটা হয়েছে যে আমরা নিয়োগ দিয়ে ক্লাসরুমে পাঠানোর পর তারপর আবার ক্লাসরুম থেকে নিয়ে 10 মাসের ট্রেনিংয়ে পাঠিয়েছি। আপনি আমাকে বলেন যে আপনি একটা ড্রাইভার রাখবেন, আপনি ড্রাইভারকে চাকরি দিয়ে দিয়েছেন কিন্তু সে গাড়ি চালাতে জানে না, তো তাকে বলে তুমি 2 মাস গাড়ি চালাও তারপর তোমার আমি ট্রেনিংয়ে পাঠাবো। এটা কি সেন্সিবল? না। সো পুরোনো দিনে যেসব অরাজকতা হয়েছে বা ভুল ত্রুটি হয়েছে, আমরা সেই ভুল ত্রুটিগুলো পার করে ওঠার কাজ করছি। সো এমন না যে তারা চাকরি পাবে না, তারা চাকরি পাচ্ছে, এবং আমার প্রয়োজনে মানে আমার মন্ত্রণালয় আমার শিক্ষার্থীদের প্রয়োজনে তারা জলদি চাকরি পাচ্ছে। যেহেতু দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের জন্য আপনার কি বার্তা? তাদের জন্য বার্তা আমি তাদেরকে ডিরেক্ট দিয়ে দিয়েছি যে তাদেরকে যত শীঘ্রই আমরা পারি আমরা ক্লাসরুমে পাঠানোর কাজ করছি। তো তাদের চাকরি নিয়ে কোনো দুশ্চিন্তা নাই বা কোনো অনিশ্চয়তা নাই। এইখানে আমি আরেকটা জিনিস পরিষ্কার করি যে এই আলোচনাটা হবার পর, এই আলোচনাটা হয়ে তাদেরকে আমি ছেড়ে দিলাম কিছুক্ষণ আগে, মানে আপনার শোতে ঢুকার আগে একটা বেশ অতি পরিচিত খবরের কাগজে, ডেইলি খবরের কাগজ, যে আমি দেখলাম তারা নিউজ ছাপিয়েছে যে না এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা নতুন রিভিউতে দেয়া হচ্ছে। মানে আমরা ডিসিশন মেকার, আমরা তারাই আছি এদেরকে চাকরিতে বসানোর। এই খবরের কাগজ কোথা থেকে এই নিউজটা পেলো আমি জানি না, আমি আর সময়ও পাইনি তাদের সাথে চেক করার, কারণ আমি আপনার সাথে ঢুকে গেছি। কিন্তু আমি মন্ত্রণালয়কে দায়িত্বরত যারা আছেন তাদেরকে জানিয়েছি খবরের কাগজের সাথে যোগাযোগ করতে। অবশ্যই, কারণ এই ধরনের খবর বিভ্রান্তি সৃষ্টি করে। যারা হয়তো তারা অনেক দুশ্চিন্তায় আছেন তাদের চাকরি নিয়ে অ্যান্ড হোয়াট নট, যাই হোক, কিন্তু তাদেরকে একটা আলোচনা হয়ে গেছে তাদের সাথে। তাদেরকে আমি আশ্বাস দিয়েছি যে এই প্রক্রিয়া চলমান, মানে ইন দ্য সেন্স যে যত শীঘ্রই সম্ভব আমরা তাদেরকে ক্লাসরুমে পাঠাতে চাই। এখানে তাদের জন্য না ভাই, আমার প্রয়োজনের জন্য। তো সেখানে এই ধরনের একটা ভুল বা আসলে সত্যি কথা বলতে মিথ্যা খবর এরকম ব্লেটেন্টলি ছেপে দেয়া, এই খবরের কাগজগুলো আসলে কি করতে চাচ্ছে আমি জানি না। বাট আজকে আপনার শোর মাধ্যমে, যারাই দেখছেন আপনার শোর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এই ধরনের খবরের কাগজের মিথ্যা খবরে আপনারা মানে উস্কানিমূলক ভাবে নেবেন না, এবং এদেরকে মানে ওই ক্ষমতাটা দিবেন না যেন আপনাদেরকে উস্কে দিতে পারে কোনো অরাজকতার দিকে।